বিরোধী অভিযানে সাফল্য পেল শ্রীনগর থানার পুলিশ। শনিবার গভীর রাতে শ্রীনগর থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে জারুলবাছাই এলাকায় গাঁজা বিরোধী অভিযান চালায়। এই অভিযানের নেতৃত্বে দিয়েছিলেন এসডিপিও শঙ্কর চন্দ্র দাস এবং শ্রীনগর থানার ওসি ইন্সপেক্টর দিলীপ দেববর্মা। পুলিশ এদিন সন্ধ্যায় জারুলবাছাই এলাকায় অভিযান চালিয়ে 8 প্যাকেটে মোট 13 কেজি গাঁজা উদ্ধার করে এবং তার পাশাপাশি গাঁজা ব্যবসায়ী কিশোর দেববর্মাকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। শনিবার রাতে ধৃত গাঁজা ব্যবসায়ী কিশোর দেববর্মার বিরুদ্ধে শ্রীনগর থানায় পুলিশ এনডিপিএস ধারায় একটি মামলা নথিভুক্ত করে জিজ্ঞাসাবাদ চালিয়েছে। রবিবার ধৃত গাঁজা কারবারিকে আদালতে প্রেরণ করা হয়। শনিবার রাতে গাঁজা বিরোধী অভিযান সংক্রান্ত বিষয়ে শ্রীনগর থানার এক সাব ইন্সপেক্টর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট আরই ধর্মনগর। খবর আসার পরে একটা খবর আছে যে একজন ছেলে কিশোর দেববর্মা নামে একটা ছেলে জারুলবাছাই থেকে আনন্দনগরের দিকে মাথা এবং কাণ্ডে করে একটা বস্তা, সাদা বস্তা শুকনো গাঁজা নিয়ে আসতেছে জঙ্গল পথে। আমার কাছে খবর পাওয়ার পরে আমরা জঙ্গলের মধ্যে অ্যাম্বুশ পাতি, অ্যাম্বুশে বসি এবং আসার পরে একটা ছেলে কাণ্ডে করে একটা বস্তা নিয়ে আসতেছি। ওনাকে আটক করলাম। আটক করার পরে বস্তার মধ্যে দেখি তল্লাশি করে দেখি যে এটার মধ্যে বস্তার মধ্যে শুকনো গাঁজা আছে। অনুমানিক কত টাকার হবে? এখন আমরা মাপার মেশিন টেশিন জোগাড় করে মেপে দেখছি কেজির মতো শুকনো গাঁজা পাইছে একটা সাদা বস্তার মধ্যে। টোটাল প্লাস্টিক প্যাকেট আছে এখানে মধ্যে 8টা প্যাকেট। প্রায় সর্বমোট বাজার মূল্য হতে পারে কিশোর দেববর্মা নামক ছেলেকে আমরা আটক করতে পেরেছি। আর কারো নাম দাম কিছু জানা গেছে কোথায় থেকে? এখন তদন্তে দেখা যাবে, ইনভেস্টিগেশন করলে আমরা এখন ওনার বিরুদ্ধে একটা লফুল অ্যাকশন আমরা এফআইআর নেব। এফআইআর নেওয়ার পরে আমরা তদন্ত করুন, তদন্তের সময় কী কার নাম রয়েছে সেটা দেখা যাবে।